মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজ ছিল নীল ষষ্ঠীর আগের দিন। তো নীল ষষ্ঠীর আগের দিন আমাদের কিছু নিয়ম আছে। তো তোমাদের কি নিয়ম আছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আমরা এদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই দিন কিন্তু আমরা 12টার আগে স্নান না করে জল খাই না। আর স্নান করলেও কিন্তু 12টার পর যে জল বা কোনো রকম ফল যদি কেউ খেতে চায় তাহলে খেতে পারে। তো আমি বিশেষ করে তেমন কিছুই খাই না। আর সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় যে কোনো একবার খাওয়া যায়, সেটা হলো আলো চালের ভাত। তো এখন দেখতে পাচ্ছ আমি এখানে সবজি কেটে নিচ্ছি। আর একটা সবজি হবে যেটা কিন্তু কোনো রকম মশলা ছাড়া। এমনকি অনেকে কিন্তু সেদ্ধও খায় এদিন, ঘি সেদ্ধ, যেটা আমরা যখন তারকেশ্বর যাই যেমন বেশি করি ঠিক তেমনই আমাদের কিন্তু এই নিয়মটা আছে। আর এখানে দেখো যে তরি তরকারিটা বানানো হয়, সেই তরি তরকারির ভিতরে অবশ্যই কিন্তু সজনের ডাঁটা দেওয়ার নিয়ম আছে। তো এখন যেহেতু সজনের ডাঁটা অনেকটাই বাতি হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সমস্ত ডাঁটা সবজি সব কিছু কিন্তু কেটে নিয়েছি। আর এখন কিন্তু ভাত বসিয়ে দেবো। ও স্নান করে সবজি কেটে এখন চাল ধুচ্ছি। আর এটা কিন্তু সেদ্ধ চাল, আগেই বলেছি আলো চালের ভাত খায়, অনেকে কিন্তু সেদ্ধ চালও খায়। তবে কি বলতো, এর ভেতরে এক মুঠ মতো আলো চাল দিলেই সেটা নাকি হয়ে যাবে। তো এটাই আমাদের নিয়ম। আর এই খাবারটা কিন্তু আমরা সারাদিনে একবারই খাবো, যেটা হলো সন্ধ্যার পর। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে রান্না করছি। আর এখানে যে সবজিটা কেটেছিলাম এর মধ্যে কিন্তু বেগুন, পটল, আলু আর সজনের ডাঁটা ছিল। তো এর সাথে সাথে যারা সেদ্ধ ভাত খায় এদিন, সেদিন কিন্তু আলু সেদ্ধ, পটল সেদ্ধ, বেগুন সেদ্ধ, এমনকি আমকেও সেদ্ধ করে কিন্তু এদিন খাওয়ার নিয়ম আছে। তো এখানে দেখো যে সবজিটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, এতে কিন্তু কোনো প্রকার মশলা ছাড়াই কিন্তু সবজিটা রান্না হবে। আর ছোটোবেলা থেকে এই সবজিটা মাই রান্না করে, তো আজকে ভাবলাম আমিই রান্না করি। তো এই সবজিটা না সত্যি এতটা টেস্টি হয়, তোমাদেরকে কি বলবো। কোনো কিছু ছাড়াই যে মানে এতটা সুন্দর হয়, সেটা হয়তো এই উপোস না করলে, এই খাবার না খেলে বোঝা যায় না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আর কিন্তু কিছুই এতে দেওয়া যাবে না, এমনকি অনেকেই হলুদও দেয় না যারা হলুদ খায় না। কথায় বলে শ্রীকৃষ্ণকে পেলেই নাকি মহাদেবকে পাওয়া যায়। আর মহাদেবকে কিন্তু সত্যি কথা বলতে পাওয়া এতটাও সহজ না। মহাদেবের উপোস করার জন্য তার আগের দিন থেকেই কিন্তু কঠোর নিয়ম পালন করতে হয়। আর যতটা সম্ভব নিষ্ঠার সাথে যদি তুমি এই নিয়মগুলো পালন করো, তাহলে কিন্তু অবশ্যই মহাদেব সন্তুষ্ট হবে। আর এই সমস্ত নিয়মের ঊর্ধ্বে হলো নিজের মন। নিজের মনটা যেটা চাই সেটাই করা উচিত, সেটা আমি মনে করি। আর এই প্রত্যেকটা নিয়মের ঊর্ধ্বে যেয়ে কিন্তু নিজের ভক্তি, ভক্তি ভরে নাকি একটা ফুল দিলেই মহাদেব সন্তুষ্ট। তার আগে আমরা কি করছি না করছি সেটা নাকি কিছুই এসে যায় না। তবু আমরা ছোটোবেলা থেকে যে নিয়মগুলো পালন করি, যেটা আমাদের প্রচলন আছে, সেটা বলতে পারো আমাদের এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে, যার জন্য কিন্তু আমরা এই নিয়মগুলো পালন করি। আমার মনে হয় সমস্ত এই রিচুয়ালের থেকেও নিজের ভক্তিটা বড় কথা। এগুলো না মেনেও যদি আমরা মহাদেবকে মন ভরে ডাকতে পারি, তিনি নিশ্চয়ই সাড়া দেবে। তো তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেবাদিদেব মহাদেব কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট হয়, কিন্তু নিষ্ঠা ও ভক্তির সাথে যদি কেউ তাকে ডাকে, সে কিন্তু নিশ্চয়ই সাড়া দেয়। এটা কিন্তু আমি না, আমার গুরুজনদের কাছ থেকে শোনা, ছোট থেকেই শুনে আসছি এই কথাটা। মহাদেব কিন্তু কোনো আড়ম্বরই তেমনভাবে পছন্দ করে না। এখানে দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কোনো রকম মশলা কোনো রকম কিছু ছাড়াই। তবে কি বলো তো, এটা খেতে না আরও বেশি সুন্দর। তোমাদের যদি এরকম নিয়ম থাকে বা তোমরা যদি এই সবজিটা খেয়ে থাকো, তোমরা হয়তো বলতে পারবে যে কতটা সুন্দর লাগে। আর এখন আমি বানাবো চাটনি। তো আমরা যেহেতু আম সেদ্ধ দিইনি, তার জন্য কিন্তু এখানে আমের চাটনিটা করব। আর এখানে যেহেতু কোনো রকম ফোড়ন বা মশলা দেওয়া যাবে না, সেহেতু কিন্তু আমি এখানে কোনো রকম কিচ্ছু ইউজ করিনি।
আর অন্য সময় আমি কিন্তু আমের চাটনি প্রেসারে সেদ্ধ করে করি, ওইটাই আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু নিরামিষ পাত্রে রান্না হচ্ছে, তো নিরামিষ পাত্রের মধ্যে আমাদের প্রেসার কুকারটা নেই, যার জন্য আমগুলোকে দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তাতেই কিন্তু আমগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি চিনি। আর এই সমস্ত রান্নাগুলো সাধারণত আমার মাই করে প্রতি বছর, তো এবছর মাকে বললাম তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। তার জন্য দেখো এখানে কিন্তু আমি সমস্ত তরি তরকারিগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে যে চাটনিটা বানিয়েছি ততটা কিন্তু দেখতে সুন্দর হবে না, কারণ আগেই তো বললাম এখানে কিন্তু কোনো রকম কিছু ইউজ করা না। আর এখন রান্না কমপ্লিট, আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো এখনও খাওয়া দাওয়ার টাইম হয়নি, সমস্ত কিছু গুছিয়ে ঘরে নিয়ে আসছি। আর এই সমস্ত বাসন আসন সবই কিন্তু নিরামিষ, যার জন্য কিন্তু রান্নাঘরে রেখে দেওয়া যাবে না। দেখো মা এসেছিলো স্নান করে, মা বলছে ভাতটা বাড়তে, তার জন্য কিন্তু আমি ভাতটা এখানে বেড়ে নিচ্ছি। আর আমার বাড়িতে নীলষষ্ঠী বলতে আমি আর আমার মাই করি, তার জন্য কিন্তু এখানে আমি আর মার জন্য দুজনের জন্য থালা নিয়ে নিয়েছি। আর এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি, তাতে কিন্তু আলু সেদ্ধ ছিল। আর এই দিন কিন্তু আলু সেদ্ধ ঘি একটা অন্যরকম মাত্রায় ভালো লাগে। প্রতিটা তরকারি বা সবজি কিন্তু এদিন খুবই ভালো লাগে। এখানে দেখো মা যে আলুটা দিয়েছিলাম সেটাই মাখছে। আর এইদিকে দেখো এটা হলো আমার মাসি। মাসি এসেছে যে কালকে পুজো দেবে, তার জন্য আকন্দ ফুল নিতে। আমার বাড়িতে একটা আকন্দ গাছ আছে, সেটাই কিন্তু নিতে এসেছে, না হলে কিন্তু পরে আকন্দ ফুল পাওয়া যাবে না। 2-3 দিন আগের থেকে কিন্তু সবাই আকন্দ ফুল তুলছে। আর এখানে দেখো মা সমস্ত খাবারগুলো বেড়ে গুছিয়ে দিচ্ছে। আর আমি যত যাই করি না কেন, আমার এই ভাত বেড়ে নিয়ে খেতে আমার কিন্তু সত্যি ভীষণ আলসেমে লাগে। তো এটা মায়ের হাতে না খেলে আমার না পেটও ভরে না, তার জন্য কিন্তু মাই বেড়ে দিচ্ছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা আর এসছে গাজর। তো তোমাদের গ্রামে এরকম হয় কি না অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই এটা উপভোগ করো, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে।